হ্যালো বন্ধুরা, আমার বাঙালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই গোল গোল করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি তেলের উপরে। তারপর ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তার উপরে দিয়ে দিলাম। তো এগুলোকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে এগুলোকে তুলে নিলাম। তারপর ওই তেলেই একটু লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর আলু পটলগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে রাখবো আলাদা করে। ওই কড়াইয়েতেই আমি একটু তেল, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে যেই পেস্টটা করেছিলাম, তো আদা, রসুন, ধনিয়া, জিরে, টমেটো সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম, সেইটাই মশলাটাই আমি দিয়ে দিলাম কড়াইয়ে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি আলু আর পটলগুলোকে দিয়ে দেবো। এটাকেও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এতে জল অ্যাড করব। জল অ্যাড করে দিয়েছি। এটাকে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি তো ঠান্ডা জল দিয়েছি, তো এটা গরম জলও দিতে পারো। গরম জল দিলে তাড়াতাড়ি ফুটে যায়। তো ঠান্ডা জল দিয়েছি বলে একটু অপেক্ষা করেছিলাম যে যাতে একটু এটাকে ফুটে আসে, তারপর আমি এগুলোকে দেবো, নাহলে এগুলো ভেঙে যাবে। তো এগুলোকে আস্তে আস্তে করে দিয়ে তারপর আমি আলতোভাবে একটু নাড়িয়ে দিলাম যাতে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যায়। তো আলতোভাবেই করতে হবে কাজটা, নাহলে পেঁয়াজ থেকে ডিমগুলো ভেঙে যাবে। তো আমার রান্না কমপ্লিট। তো এরপর আমি একটু গরম মশলা ছড়িয়ে নিলাম। তারপর আমি এটাকে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে, যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে সবের সাথে ঘাঁটা যাবে। এটা খুবই দেখতেও ভালো হয়েছিল এবং খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আমি এইভাবে আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা রেসিপি, তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। খুব সুন্দর লাগবে রুটি বা ভাত দিয়ে, অবশ্যই করে